মেনলি আলোচনা করব কোয়েল পাখির ঠান্ডা লাগার কারণ কি এবং কোয়েল পাখির ঠান্ডা লাগলে কিভাবে কোয়েল পাখির ঠান্ডা ভালো করবেন, কি মেডিসিন ইউজ করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমে আলোচনা করব কোয়েল পাখির ঠান্ডা কেন লাগে। বর্তমান সময়ে যে আবহাওয়া চলতেছে দেখা যায় হঠাৎ করে গরম আবার হঠাৎ করে ঠান্ডা পড়ে যায়। এই আবহাওয়াটা কোয়েল পাখির ঠান্ডা লাগার অন্যতম একটি কারণ। দেখা যায় হঠাৎ করে গরম পড়ে গিয়েছে, তার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আবার বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়াটা কোয়েল পাখির জন্য খুবই মারাত্মক। তো দেখা যায় এই আবহাওয়াতে কোয়েল পাখির ঠান্ডাটা একটু বেশি পরিমাণে হয়। আবার কিছু কিছু কারণ আছে কোয়েল পাখির ঠান্ডা লাগে, যেমন কোয়েল পাখির লিটারজনিত কারণে কোয়েল পাখির ঠান্ডা লাগতে পারে। দেখা যায় কোয়েল পাখির লিটারে যখন গ্যাস হয়ে যায়, অতিরিক্ত গ্যাস হওয়ার ফলে কোয়েল পাখির ঠান্ডা লেগে যেতে পারে। আবার আরেকটি কারণ আছে, দেখা যায় রাতের বেলা যখন বৃষ্টিপাত হয় তখন খামারের চারপাশের পর্দা নামিয়ে ফেলা হয়, তখন খামারের ভিতরে কোনো প্রকার বাতাস ঢুকতেও পারে না, ভিতর থেকে কোনো বাতাস বেরোতেও পারে না। দেখা যায় এর কারণে কোয়েল পাখির ঠান্ডা লেগে যায়। আবার অতিরিক্ত গরম থেকেও কোয়েল পাখির ঠান্ডা লেগে যায়, আবার অতিরিক্ত ঠান্ডা থেকেও কোয়েল পাখির ঠান্ডা লেগে যায়। সবসময় চেষ্টা করবেন গরম এবং ঠান্ডা আবহাওয়াতে কোয়েল পাখিকে সুস্থ রাখার জন্য যাবতীয় যে কার্যক্রম করতে হবে সেগুলো পালন করার চেষ্টা করবেন এবং সঠিক নিয়মে করবেন। কোয়েল পাখিকে ঠান্ডা ডোজ প্রতি মাসে করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আবহাওয়ার তাপমাত্রা বা টেম্পারেচার সবসময় একরকম থাকে না। ওয়েদার ঠান্ডা গরম মিলিয়েই ওয়েদার পড়বে, এটাই স্বাভাবিক। অবশ্যই আপনাকে কোয়েল পাখিকে যত ধরনের ঠান্ডার বিরুদ্ধে কাজ করার মেডিসিনগুলো আছে বা কীভাবে কোয়েল পাখি পালন করলে কোয়েল পাখিকে ঠান্ডার হাত থেকে রক্ষা করা যাবে সেভাবে আপনাদের কোয়েল পাখি পালন করতে হবে। এখন যাই হোক, আসলেই আবহাওয়াটা খুবই খারাপ। সকালে দেখা যায় রোদ উঠে, বিকেলে বৃষ্টি হচ্ছে। তো আসলে এই আবহাওয়াটা খুবই কোয়েল পাখির জন্য খারাপ। এই আবহাওয়াতে কোয়েল পাখির ঠান্ডা লাগার চান্স অনেকটাই বেশি। তো এখন কোয়েল পাখির ঠান্ডা লেগে গেলে আসলে কি করবেন, কী উপায়ে কোয়েল পাখির ঠান্ডা ভালো করবেন, কি মেডিসিন ইউজ করবেন সে বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। কোয়েল পাখির যখন ঠান্ডা লেগে যাবে তখন কোয়েল পাখিকে 2টি মেডিসিন খাওয়াবেন। একটি হলো মাইক্রোনিট আর একটি হলো ডক্সিবেট। অনেকে আমরা এই 2টি মেডিসিন চিনি, যারা পোলট্রি সেক্টরে আছি তারা সকলেই কম বেশি এই 2টি মেডিসিনের নাম জানি। অবশ্যই এই 2টি মেডিসিন আপনাকে 5 দিন খাওয়াতে হবে। এই মাইক্রোনিট দিবেন 2 লিটার পানিতে 1 গ্রাম এবং ডক্সিবেট দিবেন 2 লিটার পানিতে 1 গ্রাম। অবশ্যই এই নিয়ম অনুযায়ী আপনাকে 5 দিনের একটি ঠান্ডা ডোজ করতে হবে। অনেকেই দেখা যায় ঠান্ডা ডোজ 1 দিন 2 দিন 3 দিন এইভাবে করে, কিন্তু ডোজটি কখনো কমপ্লিট করে না। এই ডোজটি কমপ্লিট না করার ফলে কোয়েল পাখির আবার ঠান্ডা লেগে যেতে পারে। অবশ্যই চেষ্টা করবেন আপনারা কোয়েল পাখির যে ঠান্ডা লাগে যে ডোজ আছে বা যে কোনো মেডিসিনের যে ডোজটি আছে অবশ্যই সেই ডোজটি কমপ্লিট করার চেষ্টা করবেন। যদিও আবহাওয়াটা অতিরিক্ত গরম হয় তো অবশ্যই মাইক্রোনিটটি দিনে 2 বেলা দিবেন, সকালে দিবেন আর রাতে দিবেন। তাছাড়া আবহাওয়া যদি ঠান্ডা থাকে তাহলে এই 2টি যে মেডিসিন আছে ঠান্ডার, এই 2টি মেডিসিন তখন 3 বেলায় দিবেন। যেদিন আবহাওয়া গরম সেদিন দিনে 2 বার দিবেন, সকালে আর রাতে। আর আবহাওয়া যেদিন ঠান্ডা সেদিন 3 বেলা দিলেই হবে। এবং এই 2টি মেডিসিনের সাথে দুপুরবেলা 1 বেলা অবশ্যই আপনারা লাইসোবিট অথবা এআইবি ভ্যাট, যেটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেক সাহায্য করে, এই মেডিসিনটি খাওয়ানোর চেষ্টা করবেন। আরেকটি বিষয় বলে দেই, সবসময় খামারের যে লিটার আছে এই লিটার শুকনো এবং পরিষ্কার রাখার চেষ্টা করবে। দেখেন আমার লিটারগুলো একবারে ঝরঝরে। সবসময় চেষ্টা করবেন খামারের লিটারটা সবসময় যেন পরিষ্কার থাকে। আরেকটি বিষয় বলে দেই, যখন বৃষ্টি হবে বৃষ্টির সময় খামারের চারিপাশের পর্দা যখন নামিয়ে দিবেন, বৃষ্টি শেষ হলে সাথে সাথে খামারের চারিপাশের পর্দা উঠিয়ে দিবেন, এটা রাত হোক আর দিন হোক। কারণ সবসময় যদি পর্দা ফালানো থাকে দেখা যাবে এই পর্দা ফালানোর ফলে লিটার থেকে একটি দুর্গন্ধ গ্যাস সৃষ্টি হবে। এই দুর্গন্ধ গ্যাসের ফলে কোয়েল পাখির অতিরিক্ত ঠান্ডা লাগতে পারে। তো সবসময় চেষ্টা করবেন কোয়েল পাখির লিটার পরিষ্কার রাখার জন্য এবং বৃষ্টির সময় একটু সাবধান সতর্ক থাকবেন। আর বৃষ্টির পানি যেন খামারের মধ্যে প্রবেশ করতে না পারে সেই দিকে একটু লক্ষ্য রাখবেন, কারণ বৃষ্টির পানি খামারের মধ্যে প্রবেশ করলে দেখা যাবে লিটার স্যাঁতসেঁতে হয়ে যাবে। আর এই স্যাঁতসেঁতে লিটার থেকে কোয়েল পাখির ঠান্ডা লাগবে এবং অতিরিক্ত ঠান্ডার থেকে এক সময় কোয়েল পাখির রানীক্ষেত রোগ দেখা দিবে। আবার রানীক্ষেত রোগ অতিরিক্ত মাত্রায় হয়ে গেলে কোয়েল পাখির বার্ড ফ্লু পর্যন্ত হতে পারে। তো সবসময় চেষ্টা করবেন কোয়েল পাখিকে রোগ হওয়ার হাত থেকে কোয়েল পাখিকে সুস্থ রাখতে যাবতীয় করণীয় বিষয়গুলো করার চেষ্টা করবেন। কোয়েল পাখির একমাত্র রোগই হলো ঠান্ডা। আসলে কোয়েল পাখিকে যদি ঠান্ডার হাত থেকে রক্ষা করা যায় তাহলে আর কোয়েল পাখির তেমন কোনো রোগ নেই।
আরেকটি বিষয় বলে দেয়, সবসময় চেষ্টা করবেন বাই সিকিউরিটি মেনটেন করার জন্য। বাই সিকিউরিটি যদি ঠিকঠাক মতো মেনটেন না করেন তাহলে খামারে যে কোনো সময়ে রোগ চলে আসতে পারে। আমাদের পাখিগুলো দেখেন, আমাদের পাখিগুলো সব সময় ইনশাল্লাহ সুস্থ রাখার জন্য যাবতীয় যে কার্যক্রম আমরা সবগুলো কমপ্লিটলিভাবে করার চেষ্টা করি। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আবারও আসবো কোয়েল পাখি পালন বিষয়ক যে কোনো ধরনের তথ্য নিয়ে। আর আমার চ্যানেলের মাধ্যমে আপনারা কোয়েল পাখি পালন সম্পর্কে অনেক ধরনের অনেক রকম তথ্য পেয়ে যাবেন। আশা করি আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন এই বলে ভিডিওটি আমি শেষ করছি।